আবারও পিছিয়ে গেল কয়লা পাচার মামলার চার্জ গঠন। আসানসোল সিবিআই আদালতে এই মামলার শুক্রবার চার্জ গঠন বা ফ্রেম করার কথা ছিল, কিন্তু তা হল না। তার কারণ হল চার্জশিটে নাম থাকা ৫০ জনের মধ্যে এক অভিযুক্তর গরহাজির থাকা। আদালত সূত্রে জানা গেছে, তার নাম শামশের হোসেন। এদিন আদালতে তার আইনজীবী বলেন, আমার মক্কেল শারীরিকভাবে অসুস্থ, তাই তিনি হাজির হতে পারেননি। এছাড়াও এদিন চার্জশিটে থাকা একটি বেসরকারি কোম্পানির তরফে তার লিকিউডেটর আবেদন করেছেন। তিনি আবেদনে বলেন, এই কোম্পানি লিকিউডেশনে চলে গেছে। এই ব্যাপারে আদালতকে কিছু জানানোর আছে। তার এই আবেদন আদালত গ্রহণ করে। সব মিলিয়ে এদিন এই মামলার কোন সওয়াল-জবাব বা শুনানি হয়নি। সবশেষে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন যে আগামী ৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন সিবিআইকে এই মামলার চার্জ গঠন বা ফ্রেম করার নির্দেশ বিচারক দিয়েছেন। একই সঙ্গে সেদিন সবাইকে আদালতে হাজির থাকার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি ওই দিন বেসরকারি কোম্পানির লিকিউডেটরের আবেদনের শুনানি হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন। এদিন একই সঙ্গে চার্জশিটে নাম সবাইকে মামলার যাবতীয় নথি তাদের আইনজীবীদের দেওয়া হয়। এর আগের শুনানিগুলিতে অভিযুক্তদের তরফে তাদের আইনজীবীরা চার্জশিটের কপি পেতে আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত এদিন তা দেওয়া হয়। এদিন আদালতে অনুপ মাঝি ওরফে লালা সহ মোট ৪৯ জন হাজির ছিলেন বলে সিবিআই আদালত সূত্রে জানা গেছে। আসানসোল আদালতের দুই আইনজীবী শেখর কুণ্ডু ও সোমনাথ চট্টরাজ এদিন বলেন, এদিন চার্জ গঠন করার কথা থাকলেও তা হয়নি। এই মামলার পরবর্তী শুনানি ৭ সেপ্টেম্বর হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন। এর আগে গত ৩ জুলাই এই মামলার চার্জ গঠন করার কথা ছিল, কিন্তু দুই কয়লা কারবারি তারকেশ্বর মণ্ডল ও মোহ শাকিল গরহাজির থাকায় সেদিন তা সম্ভব হয়নি। এই দুজনের নাম সিবিআইয়ের পেশ করা দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে আছে। এই মামলায় মোট ৩৪৯ জন সাক্ষী আছেন। সব মিলিয়ে ২৫,০০০ পাতার মধ্যে চার্জ গঠন করতে হবে সিবিআইকে। এই মামলায় ডকুমেন্ট বা নথি রয়েছে মোট ১১৪৯টি। এর আগে গত ৩ জুলাই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে নতুন করে আরও ৭ জনের নাম আছে, যার মধ্যে ৫ জন এমন রয়েছেন যাদেরকে সবশেষে গ্রেপ্তার করা হয়েছে। এই ৫ জন হলেন নরেশ কুমার সাহা, জিএম, অশ্বিনী কুমার যাদব, অমিত কুমার ধর, অবসরপ্রাপ্ত জিএম, বাপি ওরফে সীমন্ত ঠাকুর ও বিদ্যাসাগর দাস। গত ৫ জুলাই এই ৫ জন জামিন পেয়েছেন। এই চার্জশিটে ২ জনকে ফেরার বলা হয়েছে। উল্লেখ্য, এই মামলার প্রথম চার্জশিটে ৪৩ জনের নাম রয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর সিবিআই কয়লা পাচার কাণ্ডে এফআইআর করেছিল। প্রথমে সেই মামলায় রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলনকারী সংস্থা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বা ইসিএলের ৪ জন ও পরে আরও একজন প্রাক্তন ও বর্তমান জেনারেল ম্যানেজার বা ৫ জন জিএম, ৩ জন ইসিএলের নিজস্ব নিরাপত্তা আধিকারিক গ্রেপ্তার করেছিল সিবিআই। এই ৮ জন হলেন প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, তন্ময় দাস ও সুভাষচন্দ্র মৈত্র, সুভাষ বন্দ্যোপাধ্যায় ও ৩ জন নিরাপত্তা আধিকারিক মুকেশ কুমার, দেবাশিস মুখোপাধ্যায় এবং রিঙ্কু বেহেরা। সিবিআই যখন এই কয়লা পাচার মামলা শুরু করেছিল, তখন প্রথম এফআইআরে অনুপ মাঝি ওরফে লালা ছাড়া ইসিএলের একাধিক জিএমের নাম ছিল। এর আগে কয়লা পাচার কাণ্ডে বিকাশ মিশ্র ছাড়াও ৪ কয়লা ব্যবসায়ী জলদেব মণ্ডল, গুরুপদ মাঝি, রত্নেশ ভার্মা সহ ৫ জন গ্রেপ্তার হয়েছিল। এছাড়াও ইসিএলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা ডিরেক্টর অপারেশন সুনীল কুমার ও সিআইএসএফের ইন্সপেক্টর আনন্দ কুমার সিংকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে সিবিআই মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ইসিএলের সাথে কোন না কোনভাবে যুক্ত রয়েছেন ১১ জন। আগে চার্জশিট হলো না কেন? ফাইনাল যে লাস্ট যে চার্জশিটটা হয়েছিল তার কপি অ্যাকিউজদেরকে সাপ্লাই করা, তারপর আবার নতুন করে চার্জ পেমেন্ট ডেট ফিক্স হলো। ওরা অ্যাপ্লিকেশন পড়েছিল যে একটা কোম্পানি লিকুইডেশনে গেছে, তো কোম্পানিকে যখন সমন করা হয়েছিল কোম্পানি এসে অ্যাপ্লিকেশন করেছিল যে যেহেতু লিকুইডেশনে গেছে, কোম্পানিস একটা প্রভিশন আছে যে ট্রাইব্যুনালের লিভ ছাড়া কোম্পানি এগেইনস্টে প্রসিড করা যাবে না। তো কোম্পানির অ্যাপ্লিকেশনের ভিত্তিতে কোর্ট লিকুইডেটরকে সমন করেছিল। লিকুইডেটর আজকে অ্যাপ্লাই করে
একটা অ্যাপ্লিকেশন করেছেন, সেই অ্যাপ্লিকেশনটার হিয়ারিং রাখা হয়েছে। তাহলে এই 50 জন যে হাজিরা দেওয়া করা তারা তো সবাই হাজিরা হ্যাঁ, অন রেকর্ড সবাই ছিল, হয়েছে। সবাই ছিল। এটা কি মনে করি এটা আস্তে আস্তে এইভাবেই চলবে? এইভাবে মানে প্রসেসেই যাচ্ছে তো, এইভাবে কি আছে? কারণ চার্জশিট হলে চার্জশিটে যে মেটেরিয়ালের উপর বেস করে প্রসিকিউশন এজেন্সি চার্জশিট দেয়, সেইগুলো অ্যাকিউজডের ফ্রি অফ কস্ট পাওয়ার অধিকার আছে পুরোনো সিআরপিসিতে 207-এ। তো সেই কপিগুলো আজকে সার্ভ করা হলো, তো চার্জের তারপর ডেট ফিক্স হলো। পরবর্তী ডেট করে পরবর্তী ডেট হলো 7/9।